নিউজ মিডিয়া রিপোর্টার্সদের সামনে কী করে কুসুমকে হাজির করবে সেটা নিয়ে এবার চিন্তিত হয়ে পড়লো আয়ুষ এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা বাগানে তন্ন তন্ন করে কুসুমকে খোঁজাখুঁজি শুরু করে দেয় ঈশানের ছোটো কাকিমণি এবং দেবলীনা, ঠিক সেই মুহূর্তেই যখন ঈশান বলতে থাকে যে হ্যাঁ রে দাদা ভাই, আমি এবং তুই আমরা দুজনই কুসুমকে নিয়ে এখানে আছি, এর মাঝখানে যদি মা কুসুম সম্পর্কে বা তোর সম্পর্কে খোঁজ করে জানতে পারে যে তুই এবং কুসুম তোরা দুজনই পার্টিতে নেই, তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে মায়ের কিন্তু সন্দেহটা আরও বেশি তীব্র হয়ে যাবে। এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ছোটো কাকিমণি এবং দেবলীনা কিন্তু মায়ের কান ভাঙানোর চেষ্টা করবে এবং তখন কিন্তু মাকে কোনোভাবেই থামানো যাবে না। তাই আমি তোকে বলছি যে তুই বরঞ্চ কুসুমের চিন্তাটা ছেড়ে দে, আমি কুসুমকে সামলে নেব এবং ওকে এখন যেহেতু আমি লেবু জল খাইয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে ও ঠিক হলেও হয়ে যেতে পারে, নয়তো বা ওকে ছেড়ে দেবো। ওকে নিয়ে আজকে পার্টিতে অ্যাটেন্ড করাটা তুই বরঞ্চ ভুলেই যা, কারণ আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে ও আদৌ ঠিক হবে। তার থেকে বরঞ্চ তুই সেই পার্টিতে গিয়ে কোনোভাবে মাকে তুই ভুলভাল বোঝানোর চেষ্টা কর, কারণ যদি একবার দেবলীনা সেই সুযোগটা পেয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না, আমরা তিনজনই বিপদে পড়ে যাবে। এবং যদি কুসুমকে এই অবস্থায় দেখে ফেলে মা, তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস কী কেলেঙ্কারি হবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কিন্তু আমি এখন বাড়িতে গিয়ে কী বা বলবো, প্রেসের লোকেরা তো কনফারেন্সের জন্য ওয়েট করছে এবং ওরা নিশ্চয়ই আমার সঙ্গে এক্সপেক্ট করবে যে কুসুমও যাবে, এবং তখন যদি আমার সঙ্গে কুসুমকে না দেখতে পায় তখন আমি মাকে কী জবাব দেবো, মা তো এমনিতেই আমাকে প্রশ্ন করবে। অন্যদিকে ঈশান বলতে থাকে যে তুই আগে যা তো সেখানে, তারপর তো সবটা জানতে পারবি। ঠিক সেই মুহূর্তেই যখন আয়ুষের সেখান থেকে চলে যাওয়া মাত্রই ঈশানের ছোটো কাকিমণি এবং দেবলীনা যখন দেখতে পায় যে ঈশান কুসুমকে লেবু জল খেয়ে সুস্থ করে তোলার চেষ্টা করছে, অন্যদিকে ঈশান বলতে থাকে যে মেয়েটা যখন রেস্ট নিচ্ছে বরঞ্চ রেস্ট নিক, আমি কিছুক্ষণের জন্য বাইরে গিয়ে দেখে আসি ওদিককার কী সিচুয়েশন। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে ব্যাস যা রে ঈশান, তুই যা, তোর যেখানে যাওয়ার তুই যা। এবার দেখ কুসুম কী করে ওই পার্টিতে গিয়ে সকলের সামনে দিদিকে নাস্তানাবদ করে ছাড়ে, কারণ কুসুম তো নিজের পায়ে কোনোভাবে দাঁড়াতেই পারছে না। এবং এই অবস্থায় যদি কুসুম প্রেস মিডিয়ার সামনে গিয়ে কোনোরকম কোনো কনফারেন্স অ্যাটেন্ড করে, তাহলে যে ও কী সব বলতে পারে সেটা তো আর আমাদের বুঝতে বাকি নেই, এবং আমাদের তো সেটাই করতে হবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম কোনোভাবেই নিজের চোখ খুলতে না পারার ফলে যখন এই কুসুমের কাছে এসে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে কুসুম, ওদিকে তো তোমাকে তোমার দেবীমা ডাকছে এবং বারবার করেই বলছে যে কুসুম কোথায়, কুসুম কোথায়। নিউজ মিডিয়া থেকে শুরু করে সকলের নজর তো তোমার উপরে, এবং তুমি সেখানে তুমি ভাবতে পারছো তারপরে যদি তোমার দেবীমা তোমাকে বকাঝকা করে তখন কী হবে। তুমি তোমার দেবীমায়ের হাত থেকে বকাঝকা খাওয়ার আর হাত থেকে তোমাকে রক্ষা করার জন্য আমরা স্বয়ং তোমাকে এখান থেকে নিতে এসেছি, তুমি আমাদের সঙ্গে যাবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবীমা ডেকেছে, ও দেবীমা কোনো কিছু হুকুম করেছে এবং সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করবো না, সেটা কী করে হয়, চলুন আমি এক্ষুনি যাবো। অন্যদিকে যখন দেবলীনা এবং ঈশানের ছোটো কাকিমণি চক্রান্ত করে কুসুমকে প্রেসের লোকের সামনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষকে একা দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষ, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম কোথায়, কুসুমের অপেক্ষাই তো সকলে করছে। এদিকে আমি ওদেরকে বারবার করে বলছি যে কুসুম কিছুক্ষণের মধ্যে চলে আসবে, অথচ কুসুমের কোনো দেখাই নেই। এটা কী করে হতে পারে বলো তো, কুসুম এতটা ফুটেজ খাওয়ারই বা কী আছে কারণ। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে মা আসলে ওর মাথাটা বড্ড বেশি ধরেছে, তো তার জন্য কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।